গত লেসনে আমরা দেখেছিলাম রিপিট গ্রিড নিয়ে কাজ করতে হয় কিভাবে এবং কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা কম্পোনেন্টকে ড্র করে একটা মডেল ডিজাইন করে কিভাবে অনেকগুলো কম্পোনেন্ট রেডি করতে পারি। সো আজকের লেসনে আমরা দেখব গাইড নিয়ে কিভাবে কাজ করতে হয়। সো গাইড নিয়ে কাজ আমাদেরকে হয়তো খুব কমই করতে হবে, কারণ অ্যাডোবি এক্সডি খুবই স্মার্ট একটা সফটওয়্যার, সেটা আসলে গাইড ছাড়াই অনেক সুন্দরভাবে অ্যালাইনগুলো আমাদেরকে করে দেয়। সো গাইড নেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমত গাইড মানে হচ্ছে গ্রিড, কিছু গ্রিড বলতে হচ্ছে কিছু রুলার, কিছু কিছু লাইন স্কেলিং আপনি করতে পারবেন। সো সেটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমাদের আর্টবোর্ড যেটা, সেটাকে সিলেক্ট করতে হবে এবং এরপরে আর্টবোর্ডের এই জায়গাগুলোতে যখন আপনি মাউসের কার্সারটা নিয়ে যাবেন, যখন এই ধরনের একটা ডুয়েল অ্যারো টাইপের একটা চিহ্ন আসবে, সো তখন আপনি জাস্ট ড্র্যাগ করে মাউসের লেফট ক্লিক করে যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে এক একটা লাইন এখান থেকে, এক একটা গাইড এখান থেকে ওপেন হবে এবং আপনি এটা চাইলে এভাবে করে সেট করে দিতে পারেন। সেম ভাবে এখান থেকে করতে পারেন এবং এখান থেকে আপনি নিচের দিকেও কিন্তু সেট করে দিতে পারেন যদি প্রয়োজন বোধ করেন আর কি। রাইট, এই যে আপনি প্রয়োজন বোধ করলে সেটা কিন্তু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন, গ্রিডগুলো নিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি এটাকে সেট করতে চান, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে 5টা ফ্রেম আমার এখানে থাকবে, 5টা মডেল থাকবে। সো 5টা মডেল দিয়ে দেখার আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একদম নিচের দিকে চলে গেছে। সো এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, আমাদের গত লেসনে আমরা কিন্তু গ্রিড নিয়ে কথা বলেছিলাম। সো আমরা যদি গ্রিডে সিলেক্ট করি, আমাদের যে এই যে আমাদের যে এটাকে আমরা যদি হচ্ছে সিলেক্ট টুল থেকে আমরা জাস্ট হচ্ছে এই যে রিপিট গ্রিড যেটা আছে সেটাকে আমরা যদি সিলেক্ট করি, রাইট, এবং আমরা যদি নিচের দিকে যাই, সো আমরা যদি এখানে যে রিপিট গ্রিড ছিল যেটা, সেটাতে আমরা ক্লিক করি এবং নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবেন যে আমাদের এই জায়গাগুলো কিন্তু হচ্ছে অনেক বেশি বাইরে আছে। সো আপনি চাইলেই কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু সমানভাবে ছোট করে ফেলতে পারেন। সম্পূর্ণ ভিউয়ের মধ্যে যে গ্যাপটা আছে সেটাকে আপনি চাইলে মেনটেন করতে পারেন একসাথে, তাহলে কিন্তু এটা আপনি স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে, রাইট। সো ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে এখন ফিট করা আছে। এখন আমরা চাইলে কিন্তু হচ্ছে গ্রিডগুলোকে সুন্দর মতো করে সেট করতে পারি। সো আমাদের গ্রিডটা ছিল, সো আমরা যদি চাই যে এই গ্রিডটাকে আমার এই জায়গায় সেট করতে হবে, দেন আমরা কিন্তু এই গ্রিডটাকে এভাবে সেট করতে পারবো। আবার আমরা যদি চাই যে গ্রিডগুলো সেট করার পরে আসলে দেখতে কেমন লাগছে, আপনি যদি চান যে গ্রিডগুলোকে হাইড করবেন, তাহলে আপনি চলে যাবেন ভিউ থেকে গাইডস নামে অপশন আছে এবং এখান থেকে দেখবেন যে হাইড অল গাইডস নামে একটা অপশন পাবেন। সো হাইড অল গাইডস করলে সবগুলো গাইডস কিন্তু হাইড হয়ে যাবে, রাইট। এবং আবার যদি আপনি চলে যান ভিউ থেকে যদি আপনি গাইডসে যান এবং এখান থেকে শো অল গাইডস আপনি সিলেক্ট করতে পারবেন, রাইট। এবং আপনি যদি সমস্ত কম্পোনেন্টটাকে সিলেক্ট করেন, ভিউ থেকে যান গাইডের মধ্যে, আপনি কিন্তু কপি গাইড করতে পারবেন। অর্থাৎ আপনি সমস্ত ডকুমেন্টের সমস্ত এলিমেন্টকে সিলেক্ট করলেন, বাট শুধুমাত্র কি হবে, শুধুমাত্র এই গাইডগুলোই কপি হবে এবং আপনি অন্য একটা আর্টবোর্ডের মধ্যে সেই গাইডটাকে পেস্ট করতে পারবেন। যেমন আমরা যদি এখানে একটা নতুন ডকুমেন্ট, একটা নতুন একটা ইউআই নেই, এখান থেকে সেট করলাম এই যে এটা, এবং আপনি যদি এটাকে এখন সিলেক্ট অবস্থায় আছে, এই আর্টবোর্ডটা সিলেক্ট অবস্থায় আছে, আপনি যদি ভিউয়ে যান, ভিউ থেকে গাইড থেকে পেস্ট গাইডে ক্লিক করেন, তাহলে দেখেন যেটাকে আপনি এখান থেকে কপি করলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আপনি পেস্ট করে ফেলতে পারলেন। সো আপনি কি করতে পারবেন, গাইডকে কপি করতে পারবেন, কপিটি পেস্ট করতে পারবেন, হাইড করতে পারবেন। আপনি চাইলে গাইডগুলোকে কিন্তু লক করে দিতে পারেন। সো এখান থেকে গাইডসগুলোকে আপনি লক করে দিতে পারেন, লক অল গাইডস, যেন হচ্ছে এগুলো লক হয়ে থাকে, এটা আপনাকে ধরতে পারবে না।